এই নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাফা নবীর এত বেশি জ্ঞান দান করেছেন। আমার মুস্তাফা নবী জবান থেকে যা বলে তা শরীয়ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? জবান থেকে যা করে তা শরীয়ত হয়ে যায়। জিন্দেগিতে যা করি সব শরীয়ত হয়ে যায়। সেজন্য নবীর উম্মতের দল, নবীর আগে চিনো, নবীর আগে মানো, নবীর আগে বুঝো, নবীকে আগে ভালোবাসো। নবীরে ভালোবাসলে ঈমানওয়ালা হওয়া যায়, নবীরে মানলে ঈমানওয়ালা হওয়া যায়। নবীরে মানো কিন্তু নূর মানো না, ঈমানওয়ালা নয়। নবীরে মানো, গায়েবের খবর দেনে বালা মানো না, কিন্তু ঈমানওয়ালা নয়। নবীরে মানো, সাধারণ মানুষের কাতারে আনো, ঈমানওয়ালা হওয়া যাবে না। নবীরে মানো, নবীর মিলাদুন নবীকে অস্বীকার করো, ঈমানওয়ালা হওয়া যাবে না। নবীরে মানো, নবীর মিলাদুন নবীর তাবরুককে মানুষের মহিলার সাথে তুলনা করো, ঈমানওয়ালা হওয়া যাবে না। নবীরে মানো, নবীর দাড়ি রাখো, ঈমানওয়ালা হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত নবীরে মানার মতো মানতে পারবা না, জানার মতো জানতে পারবা না, বুঝার মতো বুঝতে পারবা না, ভালোবাসার মতো বাসতে পারবা না, এতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ঈমানদার হবে না, মুমিনে কামেল হবে না। সেজন্য বলি আগে নবী চিনো, নবী বুঝো। নবী যদি চিনো, নবী যদি মানো, অবশ্যই মিলাদুন নবী মানতে হবে, নবীকে পেয়ে খুশি উদযাপন করতে হবে। একদল বেকুবের দলেরা বলে শুধু বাংলাদেশে জুলুস হয়, বাংলাদেশে মিলাদুন নবী হয়, বাংলাদেশে ঈদে মিলাদুন নবী হয়। আরে আমাদের দেশে শুধু মিলাদুন নবী হয় না। আপনারা দেখেছেন মক্কায়ে মুআজ্জামার ইমাম আল্লামা কারি সুদায় শুনিয়ে মিলাদুন নবীর উপরে খুতবা দিয়েছে। নাইজেরিয়ার দেশে লক্ষ 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 মানুষ মিলাদুন নবী হয়, পাকিস্তানের জমিনে মিলাদুন নবী হয়, আরে ইন্ডিয়ার জমিনে বেরলভী শরীফে মিলাদুন নবী হয়, চট্টগ্রামেও মিলাদ হবে, ঢাকার জমিনেও মিলাদ হবে। আমার নবীর জুলুস হবে। সেজন্য জুলুস যাত্রার কপালে ধরে না, জুলুস চিনার জন্য কপাল লাগে, নবী বুঝার জন্য কপাল লাগে, নবীকে ভালোবাসার জন্য কপাল লাগে, সুন্নি হওয়ার জন্য কপাল লাগে, গৌসে পাকের মুরিদান হওয়ার জন্য কপাল লাগে, শাহিন শাহ সিরকুটের গোলাম বনার জন্য কপাল লাগে, গৌসুল আজম মাইজভান্ডারীর প্রেমিক বনার জন্য কপাল লাগে, ইমাম শেরে বাংলার অনুসারী হওয়ার জন্য কপাল লাগে। কপালে থাকতে হয়, কপালে না থাকলে সুন্নি হওয়া যায়। এটা নবীর আগমনের মাস, এটা নবীর আজমতের মাস, এটা নবীর শানের মাস, যে মাসে আমার আল্লাহ মা আমিনার নূরের রহিম থেকে, বাবা আব্দুল্লাহ নূরে শেকেল থেকে দুনিয়ার জমিনে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামতটা দান করেছেন, শ্রেষ্ঠ ফদলটা দান করেছেন, শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন, শ্রেষ্ঠ ফদলটা দান করেছেন। এই নবীকে পেয়ে আমরা সবাই খুশি হয়েছি, আমরা সবাই আনন্দিত, কারণ নবী আসার কারণে আমরা সমস্ত নিয়ামত রাজি পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য নবীকে পেয়ে খুশি হয় ইমানদারেরা, নবীকে পেয়ে খুশি হয় ইমানদারেরা। আর নবীকে পেয়ে বেজার হয়েছিল শয়তান। নবী যখন যেদিন দুনিয়া জমিনে আসে, আবু কুবাইস পাহাড়ে শয়তান মাথা টপকায়া টপকায়া কান্না করে, ওই শয়তান কাঁদস কেন? শয়তান বলে আজকে রহমতুল লিল আলামিন নবী আসতেছে, আমি শয়তান সবাইরে ধোঁকা দিতে পারি, কিন্তু এই মুস্তাফারে কোনোদিন ধোঁকা দিতে পারবো না। এই মুস্তাফার প্রেমিককে কোনোদিন ধোঁকা দিতে পারবো না। এই মুস্তাফার পাগলকে কোনোদিন ধোঁকা দিতে পারবো না। এই মুস্তাফার সুরত আমি শয়তান কোনোদিন ধরতে পারবো না। আয় নবীর উম্মতের দল, রবিউল আউয়াল আসলে আমরা যারা খুশি হয়ে যায়, আমরা যারা আনন্দ উদযাপন করি, এরাই হলো ইমানদার, এরাই হলো মুমিন, এরাই হলো তাকওয়াবান, এরাই হলো ইমানদার। আর যারা রবিউল আউয়াল শরীফ আসতে খুশি হয় না, বেজার হয়ে যায়, বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, এরা ওই শয়তানের উত্তর সুরি, এরা ওই শয়তানের উত্তর সুরি, শয়তানের উত্তর সুরি। রবিউল আউয়াল আসলে খুশি হয় ইমানদারেরা। জোরে বলেন না?
কারণ এমন একজন নবী পেলাম যে নবীরে আমার আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। এই কিতাবের ভিতরে এমন কোন বিষয় বাত আমার আল্লাহ রাখেন নাই। এই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? কুরআনুল কারীম। এই আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সবচাইতে বেশি দামি কিতাব, এটার নাম হলো কুরআনুল কারীম। দুনিয়ার জমিনে যত হিকমতওয়ালা মানুষ আছে, যত জ্ঞানী মানুষ আছে, যত গবেষক আছে, সবচাইতে বেশি জানলেওয়ালা, সবচাইতে বেশি দেখনেওয়ালা, সবচাইতে বেশি জানানেওয়ালা, সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি হিকমতওয়ালা আমার মুস্তাফার মতো নূরানী নবীর মতো এমন কোন জ্ঞানী দুনিয়ার জমিনে নাই। কথা বলেন, দুনিয়ার জমিনে নাই। জ্ঞানী বানিয়েছেন আমার আল্লাহ, হিকমতওয়ালা বানিয়েছেন আমার আল্লাহ, ইজ্জতওয়ালা বানিয়েছেন আমার আল্লাহ। এই দুনিয়ার জমিনের মানুষ নবীর শান দেখলে অনেকের গায়ে আগুন ধরে যায়। আমাদের দেশে 12 মাস আসলে যেমন কুকুর পাগল হয়ে যায়, সেজন্য মিলাদুন নবীর মাস আসলে কিছু দুশ্মন পাগল হয়ে যায়, কিছু দুশ্মন পাগল হয়ে যায়, দুশ্মনী করে রসুলের সাথে। আমার নবী বলে, এ আমার উম্মতরা, তোরা কত কমবক্ত উম্মত যারা আমি নবীকে পেয়ে খুশি উদযাপন করস না। কারণ আমার নবী বলেন, আমি যখন আসলাম এই দুনিয়ার জমিনের মাটিগুলা লাফা আরম্ভ করে দিল। ও মাটি লাফাও কেন? মা আমেনা বলে, ও মাটি লাফাও কেন? মাটি বলে, লাফাবো না, আজকে তো রহমতুল্লিল নবী আসতেছে, রহমতুল্লিল আলামিন নবী আসতেছে, এই দুজাহানের মুখতার, দুজাহানের রহমত নবী আসতেছে। আজকে তো খুশি আনন্দ ভরা দিন আমার। সেজন্য নবী যেদিন আসে সাগরের মাছও সেদিন আনন্দ হয়ে যায়। নবী যেদিন আসে সেদিন গাছপালা তরুলতাগুলো আনন্দ হয়ে যায়। সেজন্য নবী আমাদের ইজ্জতওয়ালা, নবী আমাদের আজমতওয়ালা, নবী আমাদের বরকতওয়ালা। নবীর আজমত ইজ্জত বাড়িয়েছেন স্বয়ং। আর একটু জোরে বলেন, কষ্ট লাগেনি আপনাদের? আর একটু জোরে কষ্ট লাগেনি? আল্লাহ সূরা নিসার, কুরআনুল কারীমে সূরা নিসার 173 নম্বর আয়াতের সমান মাঝামাঝি আমার আল্লাহ বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা। হাবিব, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ আপনার প্রতি, আপনার জন্য কিতাব অবতীর্ণ করেছি, আপনার জন্য হিকমত অবতীর্ণ করেছি। নবীরে, ও নবী, আমি আল্লাহ আপনার জন্য কিতাব অবতীর্ণ করলাম, আপনার জন্য হিকমত অবতীর্ণ করলাম। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আল্লাহ, ও মাহবুব নবী, নবী রাহমাতুল লিল আলামিন, নবীরে আপনারে শ্রেষ্ঠ অনুগ্রহ দান করেছি। আমার আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবীরে আপনি যে যে বিষয়ে জানতেন না সব বিষয়ে আপনাকে শিক্ষা দান করেছি, সব বিষয় জানিয়ে দিয়েছি। বলেছেন আল্লাহ, দুনিয়ার জমিনে কোন কাঠমোল্লা যদি বলে আমার নবী আলিফ বা তা সা জানতেন না, আমার নবীর কাছে অক্ষর জ্ঞান ছিল না, আমার নবী নিরক্ষর ছিল। আল্লাহ বলেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও নবী, আপনাকে সব বিষয়ে জানিয়ে দিয়েছি, কোন বিষয় গোপন রাখেন না, কোন বিষয় গোপন রাখেন নাই। আমার আল্লাহ আমার নবীর সব বিষয়ে জানা দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনাকে শ্রেষ্ঠ অনুগ্রহ দান করেছি, শ্রেষ্ঠ অনুগ্রহ দান করেছি। এ নবীর উম্মতের দল, শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম আমার নবীরে দান করেছেন, শ্রেষ্ঠ হিকমত জ্ঞানী আমার নবীরে দান করেছেন, শ্রেষ্ঠ জানানেওয়ালা সমস্ত বিষয়গুলা জানিয়েছেন আমার নবীরে। আর একটু জোরে বলেন না? অনেকে বলে আমার নবী নিরক্ষর ছিল, আমার নবী গায়েবের খবর দিতে পারে না।
আরে বেকুবের দল, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। হুজুর গায়েবের খবর কি? গায়েবের খবর হলো যে বিষয়গুলা তামাম পৃথিবীর অনবীক্ষণ যন্ত্র দিয়ে কখনো দেখাও যায় না, কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ বলেন না। কখনো বোঝাও যায় না মানুষের ইন্দ্র শক্তি দিয়ে, মস্তিষ্ক ব্রেন দিয়ে। যে বিষয়গুলা দেখাও যায় না, কল্পনাও করা যায় না, কল্পনা করলে ধারণার ভিতরে আসে না, এগুলাকে বলা হয় অদৃশ্যের জ্ঞান। অদৃশ্যের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। ও নবী, আপনার উপর আমি হিকমত অবতীর্ণ করেছি, কিতাব অবতীর্ণ করেছি। ওই কুরআনুল কারীম, কুরআন শরীফে 114 সূরার ভিতরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যত সূরা আমার আল্লাহ নাযিল করেছেন, সমস্ত সূরার আয়াতের ভিতরে আমার আল্লাহ যত জ্ঞান দান করেছেন, যত আলোচনা করেছেন, যত জ্ঞান দান করেছেন, সমস্ত জ্ঞানের বিষয়গুলা আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন, আমার নবীকে দান করেছেন। সেজন্য দুনিয়া জমিনের সবচাইতে বেশি হিকমতওয়ালা হলো আমার নবী। দুনিয়ার জমিনের সবচাইতে জানলেওয়ালা হলো আমাদের নবী। আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী। আমার নবী হাজির ও নাজির নবী। আমার নবী আমাদের কবরে আসতে পারে, আমাদের নবী অসহায় উম্মতের কবর রাখতে পারে, আমার নবী অসহায় উম্মতের বেদনা দেখতে পারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের উম্মতের কবর রাখতে পারে। আমার নবীরে আমার আল্লাহ এই জ্ঞান দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও নবী, আপনারে সব বিষয় জানিয়ে দিয়েছি। নবীরে, আপনার থেকে কোনো বিষয় আমি আল্লাহ গোপন রাখি নাই, সব বিষয় জানি, আমি আপনাকে জানিয়ে দিয়েছি। জুনুব থেকে মাগরিব, মাগরিব থেকে শামাল, আসমান জমিন লৌহ কলম চন্দ্র তারকার ভিতরে জান্নাত জাহান্নামের যত হিসাব নিকাশ আছে, যত জ্ঞান আছে, যত অজানা বিষয় আছে, সমস্ত বিষয় আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আরো স্পষ্ট করে দিচ্ছেন সূরা আর রহমান শরীফের ভিতরে। আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ আমার নবীকে রহমান হয় এমন কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। এই দুনিয়ার জমিনের যত বৈজ্ঞানিক আছে, ওই বৈজ্ঞানিকের শক্তি যদি প্লেন বানায়, ওই প্লেন বানানেওয়ালা বৈজ্ঞানিক থেকেও আল্লাহর কোরআন থেকে জ্ঞান আহরণ করতে হয়েছে। এই দুনিয়ার জমিনের যত স্টিমার বানানেওয়ালা বৈজ্ঞানিক আছে, সমস্ত বৈজ্ঞানিকেরা আল্লাহর কোরআন থেকে জ্ঞান নিতে হয়েছে। এই দুনিয়ার জমিনে রকেট বলেন, বিমান বলেন, স্টিমার বলেন, গাড়ি বলেন, যত কিছু বৈজ্ঞানিক শক্তি বৈজ্ঞানিকেরা বানিয়েছে, সমস্ত বৈজ্ঞানিকেরা কোরআন থেকে রিসার্চ করে বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার নবী তো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। দুনিয়ার বৈজ্ঞানিকের শক্তি যেখানে শেষ, আমার নবীর নবতী নবীর বৈজ্ঞানিকের শক্তি সেখান থেকে শুরু। আর একটু জোরে বলেন না? মানুষ যাদের দেশে যা রকেট ছুড়ে, রকেট, কিন্তু আমার নবী মেরাজে গিয়েছেন, কোনো রকেট নাই। সুবহানাল্লাহ বলেন না? কোনো বিমান তো মানো। ও হুজুর, আমরা তো
শুধু নবীরে মানি কিন্তু নবীরে নূর মানি না, তাহলে নবী মানা হলো না। কথা বলেন, এই জোরে বলেন না। হুজুর অনেকেই বলে হুজুর আমি তো নবী মানি কিন্তু নবীরে নূর মানি না, তাহলে তো নবী মানায় হলো না। আরে নবীর উম্মতের দল, আমার নবীরে যখন বানিয়েছে তখন তো ফেরেশতা হয় নাই, জমিন হয় নাই, আরশ হয় নাই, লৌহ হয় নাই, কলম হয় নাই। আমার নবীরে মাটি দিয়ে বানাবে কি করে? ঠিক কিনা, ঠিক কিনা? নবীরে মানি হুজুর, নবীরে মানি কিন্তু নবীরে নূর মানি না। হুজুর আমি নবীরে মানি কিন্তু নবী গায়েবের খবর দিতে পারে, এ কথা আমি মানতে পারি না। আরে তুই মানলেও কি না মানলেও কি, আমার নবী তো ইমামুল আম্বিয়া নবী, সমস্ত নবীদের নবী। নবী শব্দের অর্থই তো হলো গায়েবের খবর দেনেওয়ালা। আর একটু জোরে বলেন না। আমার নবী রহমতুল্লিল আলামিন নবী, গায়েবের খবর দেনেওয়ালা। গায়েবের খবর আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে দান করেছেন। সেজন্য বলি আল্লাহ রব্বুল আলামিন যেটা কিতাব দান করেছেন, এই এক নম্বর অর্থ হলো কিতাব মানে কোরআন। আর হিকমত যেটা দান করেছেন, এই হিকমতের অনেকগুলা ব্যাখ্যা রয়েছে। এক নম্বরের ব্যাখ্যা হলো আমার মুস্তাফা নবী যে হাদিসে মুবারকাগুলা নবীর জবান থেকে বের করেছেন। কোরআন ও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর নবীর জবান থেকে আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে ওহী। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এই নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাফা নবীরে এত বেশি জ্ঞান দান করেছেন। আমার মুস্তাফা নবী জবান থেকে যা বলে তা শরীয়ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। জবান থেকে যা করে তা শরীয়ত হয়ে যায়। জিন্দেগিতে যা করি সব শরীয়ত হয়ে যায়। সেজন্য নবীর উম্মতের দল, নবীর আগে চিনো, নবীর আগে মানো, নবীরে আগে বুঝো, নবীকে আগে ভালোবাসো। নবীরে ভালোবাসলে ঈমানওয়ালা হওয়া যায়, নবীরে মানলে ঈমানওয়ালা হওয়া যায়। নবীরে মানো কিন্তু নূর মানো না, ঈমানওয়ালা নয়। নবীরে মানো, গায়েবের খবর দেনেওয়ালা মানো না, কিন্তু ঈমানওয়ালা নয়। নবীরে মানো, সাধারণ মানুষের কাতারে আনো, ঈমানওয়ালা হওয়া যাবে না। নবীরে মানো, নবীর মিলাদুন নবীকে অস্বীকার করো, ঈমানওয়ালা হওয়া যাবে না। নবীরে মানো, নবীর মিলাদুন নবীর তাবরুককে মানুষের মহিলার সাথে তুলনা করো, ঈমানওয়ালা হওয়া যাবে না। নবীরে মানো, নবীর দাড়ি রাখো, ঈমানওয়ালা হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত নবীরে মানার মতো মানতে পারবা না, জানার মতো জানতে পারবা না, বুঝার মতো বুঝতে পারবা না, ভালোবাসার মতো বাসতে পারবা না, এতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ঈমানদার হবে না, মুমিনে কামেল হবে না। সেজন্য বলি আগে নবী চিনো, নবী বুঝো। নবী যদি চিনো, নবী যদি মানো, অবশ্যই মিলাদুন নবী মানতে হবে, নবীকে পেয়ে খুশি উদযাপন করতে হবে। একদল বেকুবের দলেরা বলে শুধু বাংলাদেশে জুলুস হয়, বাংলাদেশে মিলাদুন নবী হয়, বাংলাদেশে ঈদে মিলাদুন নবী হয়। আরে আমাদের দেশে শুধু মিলাদুন নবী হয় না। আপনারা দেখেছেন মক্কায়ে মুআজ্জামার ইমাম আল্লামা কারি সুদায় শুনিয়ে মিলাদুন নবীর উপরে খুতবা দিয়েছে। নাইজেরিয়ার দেশে লক্ষ 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 মানুষ মিলাদুন নবী হয়, পাকিস্তানের জমিনে মিলাদুন নবী হয়, আরে ইন্ডিয়ার জমিনে বেরলভী শরীফে মিলাদুন নবী হয়, চট্টগ্রামেও মিলাদ হবে, ঢাকার জমিনেও মিলাদ হবে। আমার নবীর জুলুস হবে। সেজন্য জুলুস যাত্রার কপালে ধরে না, জুলুস চিনার জন্য কপাল লাগে, নবী বুঝার জন্য কপাল লাগে, নবীকে ভালোবাসার জন্য কপাল লাগে, সুন্নি হওয়ার জন্য কপাল লাগে, গাউসে পাকের মুরিদান হওয়ার জন্য কপাল লাগে, শাহিন শাহ সিরকুটের গোলাম বনার জন্য কপাল লাগে, গাউসুল আজম মাইজভান্ডারী প্রেমিক বনার জন্য কপাল লাগে, ইমাম শেরে বাংলার অনুসারী হওয়ার জন্য কপাল লাগে। কপালে থাকতে হয়, কপালে না থাকলে সুন্নি হওয়া যায়, কপালে নাই সুন্নিও। সেজন্য আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যারা আউলে কেরামের অনুসারী, আমরা বড় ভাগ্যবান। আমাদের কপালে
ঈমান আছে, নবীকেও চিনার মতো চিনলাম, মানার মতো মানলাম। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক সরল পথ। আর একটু জোরে বলেন না। এজন্য নবীর উম্মতের দল ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে গেছে, বড় কঠিন হয়ে গেছে। মালাইকার মতো চেহারা, সূরত ফেরেশতাদের মতো এসে বলবে মিলাদুন নবীর মাস যখন আসছে, এবং মাথার ওপর গন্ডা দিয়ে দিয়ে রুমাল দিয়ে দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া চ্যানেলে এসে বলবে মিলাদুন্নবী সাহাবায়ে কেরাম করেন নাই, মিলাদুন্নবী শুহাদায়ে কেরাম করেন নাই, মিলাদুন্নবী ফকি দরবেশরা করেন নাই। আরে সাহাবায়ে কেরাম হয়েছেন মিলাদকে মেনে। আর একটু জোরে বলেন না। সাহাবায়ে কেরাম হয়েছেন আমার মুস্তাফাকে বুঝি, আমার মুস্তাফাকে চিনি, আমার মুস্তাফাকে মেনে, আমার মুস্তাফার কদমে যখন গিয়ে কুরবানি হয়েছেন। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবীর নবী আমি সিদ্দিক আকবরের জিন্দেগি কুরবান, দৌলত কুরবান, সম্পদ কুরবান, ফারুকে আজম বলে ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবীর আপনার জন্য আমি ফারুকে আজমের জিন্দেগি কুরবান, দৌলত কুরবান, সন্তান কুরবান, পরিবার কুরবান। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবীর আপনার জন্য দিওয়ানা 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 দিওয়ানা। ইনারা শ্রেষ্ঠ সাহাবী বনে গেছেন। সেজন্য সাহাবায়ে কেরামের আদর্শের ভিতরে এক নম্বরের আদর্শ হলো আমার মুস্তাফা নবীকে চিনা এবং মানার নাম। আর একটু জোরে বলেন না। খারাপ লাগেনি কোনো, কষ্ট লাগেনি কোনো। শ্রেষ্ঠ কিতাবও আমার নবীকে দান করেছেন, শ্রেষ্ঠ জ্ঞানও আমার নবীরে দান করেছেন, শ্রেষ্ঠ শরীয়তও আমার নবীরে দান করেছেন, শ্রেষ্ঠ জ্ঞান আমার নবীরে দান করেছেন, শ্রেষ্ঠ অনুগ্রহ আমার নবীরে দান করেছেন, ধনভাণ্ডারের চাবি আমার নবীরে দান করেছেন, আটখানা জান্নাত আমার নবীর নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। আহা, যে নবী কিয়ামতের ময়দানে বলে জান্নাতের দরজার সামনে যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সরকারে মুস্তাফা ইরশাদ করতে লাগলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেন আতিব বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আমার আপনার তরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, উম্মতের কষ্ট সহ্য করতে পারে না নবী, উম্মতের ব্যথা সহ্য করতে পারে না নবী, উম্মতের জন্য এখনো পর্যন্ত রওজায়ে আকদসের সবুজ গম্বুজের নিচে চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে কান্নারত অবস্থায় আছেন নবী। জান্নাতের দরজার সামনে গিয়ে বলবেন, হে জান্নাতের প্রহরী ফেরেশতা, তুমি কই, তুমি কে? ওই জান্নাতি ফেরেশতা বলবেন মান আনতা, আপনি কে? আমার নবী বলেন ফাআকুলু মুহাম্মদ, আমি দয়াল নবী মুহাম্মদ, আমি উম্মতের পাগল মুহাম্মদ নবী, আমি উম্মতের দরদি নবী, আমি উম্মতের ব্যথা সহ্য করতে পারি না নবী। ও উম্মত রে, নবীর মিলাদ মানার জন্য কেন দুনিয়ার জমিনের পৃষ্ঠার দলিল খুঁজো? নবীরে মানার জন্য কেন পৃষ্ঠার দলিল খুঁজো? নবীরে মানার জন্য, নবীরে চিনার জন্য, নবীরে মহাব্বত করার জন্য কেন দলিলের প্রয়োজন হয়? আমার নবী তো ওই জান্নাতের দরজার সামনে গিয়ে বলবেন, ও ফেরেশতা তুমি কে? বলে আমি ফেরেশতা। বলে তুমি কি করছো? বলে আমি করছি ইয়া রাসূলুল্লাহ, আমি এই জান্নাতের দরজার সামনে ডিউটিরত আছি। মানানতা আপনি কে? আমার নবী বলেন ফাআকুলু মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর পরিচয় যখন ওই জান্নাতের দরওয়াজা দারওয়ান ফেরেশতা যখন বলবে, ইনি বলবেন ফায়াকুলু বিকা উমিরতু, আমাকে নির্দেশ দেওয়া
দেওয়া হয়েছে, আমাকে আমার আল্লাহ আদেশ দেওয়া হয়েছে, আপনি যতক্ষণ আসবেন না, যতক্ষণ বলবেন না অন্য কারো জন্য যেন এই দরজা খুলে না হয়, আমি আপনার জন্য ইন্তজারে আছি। আর একটু জোরে বলেন না। সেজন্য জান্নাতের ময়দান বলেন, এটা আমার নবীর জান্নাতের ময়দান হবে। কিয়ামতের ময়দান বলেন, এটা আমার নবীর কিয়ামতের ময়দান হবে। এই কিয়ামতের ময়দানে শুধু আমার মোস্তফা নবীর বাহাদুরি চলবে। আর একটু জোরে বলেন না। সেজন্য নবীরে মানো, নবীরে চিনো, নবীরে বুঝো। নবী না মানলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? নবীরে মানলে দুনিয়াও থাকবে, আখিরাতও থাকবে। নবীরে মানার মতো মানতে হবে। হে নবীর উম্মতের দল, আকীদাকে মজবুত করতে হবে, আকীদাকে আমাদের ঠিক করতে হবে। কিয়ামতের আগে আগে আমার নবী বলেন, উম্মত এমন একটা জমানা আসবে যে জমানাতে হাতের তালুতে আগুন জ্বলন্ত কয়লা লাগলে যত কঠিন হবে, তার চাইতে বেশি কঠিন হবে উম্মত তোমাদের সিনার ভিতরে ঈমানটা রাখতে। সেজন্য বলি, মিলাদুন্নবী মাস আসলে আমাদের দেশে কিছু কুকুর পাগল হয়ে যায়। কি হয়ে যায়? আর একটু জোরে বলেন না। কি হয়ে যায়? কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এনারা শুধু মিলাদকে ডুবাইতে চায়। সেজন্য মিলাদকে ডুবাইলে মিলাদ ডুবে না, মিলাদ সবাই মানবে আর নবীর জুলুস করবে। আর একটু জোরে বলেন না। সেজন্য নবীরে মানার মতো মানো, নবীরে চিনার মতো চিনো। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীরে সমস্ত জ্ঞান দান করেছেন। আমার বিষয় কিন্তু এটা, সুবহানাল্লাহ বলেন না। কোনো বিষয় আমার নবীরে গোপন রাখেন নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবী হুরায়রা ইনি এমন আশিকে মুস্তাফা ছিলেন। নবীর উম্মত, আমার নবীর নবুয়তের রহমতের জবান দিয়ে যা বলেছে আমার নবী সাহাবায়ে কেরাম তার সাদরে তাবরুক হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আবী হুরায়রা ইনি বলেছেন, আবী হুরায়রা বলেন, কেমন নবীর প্রেমিক দেখেন না। আবী হুরায়রা ইনার নাম আব্দুর রহমান ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। ইনি একদিন বিড়াল চানাকি বগলের তলে করে নিয়ে বসে আছেন। মুস্তাফা নবী রহমাতুল লিল আলামিন নবী দেখলেন, আদর করে ডাক দিলেন, এ আবী হুরায়রা, এ বিড়াল ছানার পিতা, এ বিড়াল ছানার পিতা। এভাবে যখন ডাক দিলেন, এদিন থেকে ইনি বলে, আমার নাম আজকে থেকে আবী হুরায়রা থাকবে। আমার নবী যদি আমার এই বিড়ালের পিতা বলি, আমার থেকে কোনো দুঃখ নাই। আমার কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতেরা আমাকে যেন এই নামের ধরে সম্বোধন করে। বিড়াল চানার পিতা বলে, আবী হুরায়রা বলি, আমি আবু হুরায়রার অন্তরে শান্তি লাগবে, আমার অন্তরে শান্তি লাগবে। হযরতে আবী হুরায়রা কেমন নবীরে চিনেছেন, কেমন নবীরে মেনেছেন, কেমন নবীকে বুঝেছেন। সেজন্য আমরাও তো সাহাবায়ে কেরামের আকীদায় আকীদাবান হয়ে আমার নবীরে তেমন ভাবে বুঝতে হবে। আর একটু জোরে বলেন না। এ নবীর উম্মতের দল হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবী ইনাকে সদকায়ে ফিতরের মাল দেখাশোনা করার জন্য পাহারাদার হিসাবে নিয়োগ করলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারাদার হিসাবে নিয়োগ করলেন। ইনাকে বললেন, তুমি এগুলা পাহারা দিবে নবীর হুকুম মোতাবেক। হযরতে আল্লাহর নবী সাহাবী আবী হুরায়রা এগুলা পাহারা দেওয়ার দিতে আছেন, একদম কোনো দিকে গাফেলাতি করতেছে না। দিন রাত একে সিস্টেমে আদবের সহিত পাহারা দিচ্ছেন। রাত যখন গভীর হয়ে গেল, হযরত আবী হুরায়রা দেখতে লাগলেন একজন চোর আসলেন, চোর চুরি করতে লাগলেন, মালগুলা চুরি করতে লাগলেন। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, এ চোর
তোকে আজকে মুস্তফার বারগাহে নিয়ে যাব, মুস্তফার আদালতে নিয়ে যাব, আমার নবীর আদালতে তোমাকে নিয়ে যাব। চোর বলে, হুজুর আমাকে মাফ করে দিবেন, আমি কোনো অপরাধ করে নাই, আমি অভাবী মানুষ, আমি খুব গরিব মানুষ, আমাকে আপনি দয়া করুন, আমাকে ছেড়ে দিন। এই কথা বলে হযরতে আবু হুরায়রা ওনাকে ছেড়ে দিলেন। ছেড়ে যখন দিলেন, এরপরের দিন সকালবেলা রিসালাতের নূরি বারগাহে হযরতে আবু হুরায়রা যখন গেলেন, আমার নবী মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, এই আবু হুরায়রা, গত রাত্রি তোমাকে যে মাল পাহারা দেওয়ার জন্য দিয়েছিলাম, এ আবু হুরায়রা, ওই গত রাত্রে একজন চোর এসেছিল, তুমি চোরের সাথে কেমন আচরণ করেছিলে? দেখেন আমার নবী গায়েবের খবর দিতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন না। আমার নবীর কাছে অদৃশ্যের জ্ঞান আল্লাহ দান করেছে, অদৃশ্যের খবর দান করেছেন। আমরা যা বুঝি না বা দেখি না, আমার নবী তা দেখে। আর একটু জোরে বলেন না। সেজন্য একদল আমাদের দেশে আছে যারা নবীরে মানুষের সাথে তুলনা করে, কথা বলেন ঠিক কিনা? নবীরে বাবা বানাই, নবীরে দাদা বানাই, নবীরে বাবার মতো বলে। আরে নবী তো বাবার মতো হবে কি করে? আমার নবী, নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী তো কোনো নবীদের মতনও না। আমরা ঘুমাইলে উজু ভেঙ্গে যায়, আমার নবী ঘুমাইলে উজু ভাঙ্গেন না। আমরা হাঁটলে সূর্যের বিপরীতে আমাদের থেকে ছায়া পড়ে, আবার নবী হাঁটলে কোনো ছায়া নাই। আমি গাছকে ডাকলে গাছ আসবে না, আমার নবী মদিনা শরীফের গাছলে আমার ডাকলে ওই গাছ আমার নবীর কদমে চলে আসে। আমি ডাকলে গাছ আসে না, আমার নবী ডাকলে গাছ চলে আসে। আমি ডাকলে হরিণ আসবে না, আমার নবী ডাকলে হরিণ চলে আসে। আমি যা দেখি না, যা বুঝি না, আমার নবী তা দেখেন। সুবহানাল্লাহ বলেন না। তো খারাপ লান না হনো, কষ্ট লান না হনো। আল্লাহ নবী সরকারে মুস্তাফা মুস্কি হাসি দিলেন। এ আবু হুরায়রা, গত রাত্রে একটা চোর এসেছিল, তুমি চোরকে ছেড়ে দিয়েছো কেন? আল্লাহ নবী সাহাবী বলেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ও চোর বড় অসহায়, বাপ আমার কাছে প্রকাশ করেছেন, হুজুর ইনি আমাকে খুব অভাব দেখিয়েছেন, ইনার ছেলে মেয়ে অভাবে কাতরাচ্ছে, সেজন্য উনি চুরি করতে এসেছিলেন। হুজুর আমাকে যখন কান্না করে করে বলেছিল হুজুর, সেজন্য আমার থেকে দয়া লেগেছে, আমি ইনাকে ছেড়ে দিয়েছি। আমার নবী বলেন, এ আবু হুরায়রা, ইনি তোমার সাথে মিথ্যা কথা বলেছে, ইনি বড় মিথ্যুক। তবে সাবধান, আজকে রাতেও আবার সেই চোর আসবে, তুমি দেখে নিবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী জানে কি জানে না? আর একটু জোরে বলেন। কেউ যদি বলে আমার নবী জানে না, তাহলে ঈমানও থাকবে। আর একটু জোরে বলেন। আমার নবী জানে এ আবু হুরায়রা এ বড় মিথ্যুক, এ আবার আসবে রাতের বেলা, আবার আসবে। ঠিক আমার মুস্তাফা নবীর কথা মতো রাত যখন হলো, এই চোর আবার আসলেন, ওই সদকায়ে ফিতরের মালগুলা চুরি করতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাপটে গেলে ওই চোরকে ধরলেন। এই চোর, গত রাত্রে চুরি করে পালিয়ে গেছো, আজকে আবার এসেছো। ধরলেন, আজকে না না, তোমাকে আমি আমার নবীর দরবারে নিয়ে যাব, নবীর কাছে নালিশ করব, আমার নবীর কাছে বিচার দেব। এবার চোর এবারও বললেন, হুজুর জনাব আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমি বড় অসহায়। একদম কান্নাকাটি করে করে বলতে লাগলেন, একদম অসহায়ত্ব ভাব নিয়ে বলতে লাগলেন। সেদিনও আল্লাহ নবী সাহাবীর কাছে দয়া এসেছে, মন নরম হয়ে গেল, সেদিনও ওনাকে ছেড়ে দিলেন, চলে গেল। চলে যখন গেলেন, এর পরের দিন সকালবেলা যখন আমার নবীর নবতী বারগাহে যখন হযরতে আবু হুরায়রা আবার উপস্থিত হলেন, আমার নবী আবার মুস্কি হাসি দিলেন। আয় আবু হুরায়রা, আজকেও কি একই ঘটনা ঘটেছে? বলে হুজুর একই ঘটনা ঘটেছে,
ওই চোর আবার আসলো, বলে চোরকে তুমি কে ধরো না? আবু হুরায়রা বলে হুজুর আমার কাছে ইনি অসহায়ত্ব প্রকাশ করেছে, হুজুর আমার বড় দয়া লেগেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বড় দয়াবান ছিলেন, সুবহানাল্লাহ, বড় দয়াবান ছিলেন। কারণ এমন আদর্শ আল্লাহর নবী সাহাবায়ে কেরাম গ্রহণ করেছিলেন যে আদর্শের নাম হলো আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর আদর্শের মতো দুনিয়ার জমিনে আর কারো আদর্শ হবে না। এত নিখুঁত আদর্শ, এত মানবতার আদর্শ। সেজন্য এত আখিরে জামানা চলে এসেছে, আমাদের দেশে আস্তে আস্তে মানবতা হারিয়ে যাচ্ছে। কথা বলেন, মানবতা কি হয়ে যাচ্ছে? মানবতা হারায় যায়। দিন দুপুরে মানুষকে একদম বাড়ি মেরে মেরে প্রহার করে করে মেরে ফেলা হচ্ছে। দুনিয়ার মানুষের কোনো আদালতে বিচারও হচ্ছে না। কথা বলেন, মানবতা হারিয়ে গেছে। যেভাবে মানুষ মানুষকে মারছে সেভাবে মানুষ পশুকেও মারে না। কথা বলেন, এই তো কয়েকদিন আগে আমাদের চট্টগ্রামের একটা উপজেলাতে হয়তো আপনারা দেখেছেন, একদম একটা ব্রিজের সাথে বেঁধে 12 থেকে 14 বছরের একজন যুবককে একজন বয়স্ক মধ্যবয়স্ক মানুষ একদম পিটিয়ে 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 একদম মেরে ফেলা হয়েছে, হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন না? সেজন্য যে মানুষ মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও সে মানুষকে দয়া করে না। কথা বলেন, মানুষ মানুষের প্রতি দয়া করা শিখতে হবে। এটা আমার মুস্তাফা নবীর আদর্শ, এটা আমার মুস্তাফা নবীর সাহাবায়ে কেরামের আদর্শ। দিন দুপুরে মানুষ মানুষকে অস্ত্র চালায়, দিন দুপুরে মানুষ মানুষকে পাথর মেরে 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 ফেলা হয়। কথা বলেন, এটা আমাদের চট্টগ্রামে হয়েছে গত কয়েকদিন আগে। একদম চট্টগ্রামে একটা উপজেলাতে হয়তো এই ঘটনা হয়েছে। মানুষ একদম একদম একটা যুবককে মেরে ফেলা হয়েছে, প্রহার করা হয়েছে একটা ব্রিজের সাথে বেঁধে। আর মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়েছিল। বড় অবাক কাণ্ড হয়ে গেছে। কেমন অপরাধ করেছে? অপরাধের জন্য ব্রিজের সাথে বেঁধে ওই যুবককে মেরে ফেলতে হবে। তবে আমাদের দেশে আইন আছে, আমি বলবো সঠিক আইনের প্রয়োগ নাই। কথা বলেন, আইন আছে না নাই? আইন আছে কিন্তু আইন প্রয়োগ নাই। আমাদের দেশে রাতে বলেন দিন দুপুরে বলেন ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়েছে। ও কওমি মাদ্রাসাগুলোতে বলাৎকার হয়, বলাৎকার আপনার দেখতে পায়। এই বলাৎকারে ওনাদেরকে গ্রেফতারও করা হয়। সুরের 10 দিন গিরিস্তের, জুড়ে বলেন, সুরের 10 দিন গিরিস্তর একদিন। এই কমবক্ত কওমে লুতরা ধরা খাওয়ার পরে অনেক জায়গায় আমরা দেখি এনাদেরকে গ্রেফতারও করা হয়। গ্রেফতার করলে কি হবে? মামা আর খালু দিয়ে কিছুদিন পরে ছুটে চলে আসে। আর একটু জোরে বলেন না? মানুষ মানুষের সামনে মানুষ অস্ত্র চালায়, মানুষ মানুষকে খুন করে, গ্রেফতার হয়। খুনি আবার আমাদের দেশে যে এলাকায় খুন করেছে ওই এলাকাতে খুনি আবার হাঁটে। কথা কয়, ওই এলাকায় খুনি আবার হাঁটে। সেজন্য আমি বলবো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আইন আছে, আইন নাই এমন কোনো কথা না। আইন আছে কিন্তু সঠিক আইনের প্রয়োগ নাই। কথা বলেন ঠিক না? এই আইনের প্রয়োগ যতদিন হবে না ততদিন পর্যন্ত দর্শন বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, লুটপাট বন্ধ হবে না। লুটপাট চলতে থাকবে। আমাদের দেশে আইন প্রয়োগ করতে হবে। আইন যদি প্রয়োগ করা হয় খুনিকে খুনির সাজা দিতে হবে। একটা সাজা খুনির ল অনুযায়ী, আইন অনুযায়ী খুনির সাজা আছে না নাই? আর একটু জোরে বলেন না? সৌদি আরবে আপনারা দেখেন মানুষ মানুষকে যদি কতল করে ইনাকে একদম খোলা ফিল্ডের মধ্যে নিয়ে গিয়ে ইনাকে কর্তন করা হয়, মাথা কাটা হয় যথাযথ প্রমাণের মাধ্যমে। কিন্তু আমাদের দেশে দেখা যায়, বড় দুঃখ লাগে, যথাযথ প্রমাণও আছে, সাক্ষীও দেয়, কিন্তু ওই সম্ভক্ত ওই খুনি কয়েকদিন করে বাংলাদেশে আমাদের যে এলাকায় খুন করে এলাকায় ছাটা চলাচল করে। সেই জন্য আমি বলি
এটা আমার ব্রেন তথা আমার কিয়াস দিয়ে বলছি, আমার আন্তাজ দিয়ে বলছি। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই, দর্শন বের হয়ে যায়, খুনি বের হয়ে যায়। এই তো চট্টগ্রামে হয়তো ফটিকছড়ির ওই এলাকার দিকে হবে। আমি ফটিকছড়ি এলাকার বদনামি করছি না, প্রতিটা এলাকার ভিতরে কিছু কিছু অমানুষ আছে না নাই? কিছু কিছু অমানুষ আছে, ইনাদের ভিতরে মানবতা কাজ করে না, ইনাদের ভিতরে মানুষের প্রতি দয়া কাজ করে না। এলাকার ভিতরে কিছু কিছু মানুষ আছে সব সময় সুদের সাগরে ডুব দিয়ে আছে না নাই? ওমা কিয়ামতের আগে আগে ওই মানুষরা সুদকে সুতে মনে করে না, কথা বলেন ঠিক কিনা? আরো এনজয় করে করে খায়, এনজয় করে করে খায়। সেজন্য সুদের কারণে কলবে মরিচিকা ধরে গেছে। মরিচিকা যখন ধরেছে কলব অন্ধকার হয়ে গেছে। কলব অন্ধকার যখন হয়ে গেছে, ওই ব্রিজের সাথে বেঁধে যখন পিটাচ্ছে, অন্তরে একটুও দয়া লাগছে না, একটুও মায়া লাগছে না। উনি মনে মনে এই কথা ওনার অন্তরে আসছে না। ইনি হয়তো কোনো মায়ের সন্তান হবে, ইনি হয়তো কোনো বাবার সন্তান হবে। ওই মা ওই সন্তানকে কত আদর করে লালন করেছিল, ওই মা ওই সন্তানকে কত স্বপ্ন নিয়ে বড় করেছিল, ওই বাবা কতদিন মাথার গাম পায়ে পেল ওই সন্তানকে বড় করেছিল। ওই জালেমের অন্তরে আসলো না, কলব মরিচিকা ধরে গেছে, কলব মরিচিকা ধরে গেছে, কলবের ভিতরে মানবতা কাজ করে না। সেজন্য আমি বলবো মানবতার একদম হেডমাস্টার এটা আমার নবী মুস্তাফা। আর মানবতা শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে, ইনারা মানবতা কাজ করতেছেন। ওই চোর এর দ্বিতীয় দিনে আসলো এবং কান্নাকাটি করার কারণে চলে গেল। পরের দিন নবুয়তের দরবারে গেল, আমার নবী মুস্কি হাসি মেরে বলে, এ আবি হুরায়রা আজকেও কি একই ঘটনা ঘটলো? আবি হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকেও সেই চোর আসছিল, কিন্তু আমার কাছে কাকুতি মিনতি বলে, আমার কাছে বলছিল আমার কাছে মানবতা হয়েছে, দয়া হয়েছে, আমি সেজন্য ওনাকে ছেড়ে দিলাম, সেজন্য ছেড়ে দিলাম। আমার নবী বলে, এ সাহাবী শুনো, আজকেও সেই তোমার সাথে মিথ্যা কথা বলেছে, সে বড় মৃত্যু, সে বড় মৃত্যু, কি সাবধান থাকবে, আজকেও সেই চোর তোমার কাছে আসবে। সুবহানাল্লাহ। আমার নবী জানতেন কি জানতেন না? আমার নবীকে সেই সমস্ত জ্ঞান জানাইয়াছেন, দিয়েছেন কে? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা জানতেন না আমার নবীকে সব জ্ঞান শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছে। দুনিয়া জমিনের কাঠমোল্লা যদি বলে আমার নবী আলিফ বা তা জানতেন না, তাহলে ইনি বলছেন ইমান ইমানও না, যিনারা শুনতেন ইনাদেরও ইমান। তো যিনি বলছেন ইনি বড় ইমান হরণকারী, কথা বলেন। আমার নবীর কাছে অক্ষর জ্ঞান ছিল না, যিনি বলছেন ইনিও বেঈমান, যিনারা শুনে হ্যাঁ শব্দ উচ্চারণ করছেন ইনারাও বেঈমান, কথা বলেন। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যখন নসিহত দেয়, ইনারা ইমানের শিক্ষা দেয়, মানবতার নসিহত দেয়। আর বেঈমান যিনারা মিলাদুন নবীকে ভালো পায় না, মিলাদুন নবী ভালোবাসে না, আমার নবীর আসমতকে বিশ্বাস করে না, আমার নবীকে নূরের নবী বলে না, আমার নবীকে গায়েবের খবর দিতে পারে এই আকীদা মানে না, ইনারাও বেঈমান, ইনাদের অনুসারীদেরকেও বানাই বেঈমান। আমি কি বাবা কাউকে গালি দিয়েছি, বকা দিয়েছি? আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, আয় সাহাবী সাবধান, সে বড় মিথ্যুক, আপনার সাথে মিথ্যা কথা বলেছে, সে আবারও আসবে। সুবহানাল্লাহ। আমার নবী ইনাকে আবার ওসিয়ত করছেন, সে আবারও আসবে। এরপরের দিন রাত্রবেলা
দেখা গেল চোর আবারও আসলেন, চুরি করতে লাগলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে ওই চোরকে একদম পিছন থেকে জোরে ধরলেন, এই চোর, তুই প্রতিদিন চুরি করোস, আজকে চুরি করতে আসছো, আজকে তোরে ছাড়া যাবে না, আজকে নবুয়তের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে, তোমাকে নিয়ে যাব, তুমি প্রতিদিন চুরি করতে আসো, আজকে তোমাকে ছাড় দেওয়া হবে না। ওই চোর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, আজকে আমি আপনাকে একটা দোয়া শিখায়া দেব, তোমাকে একটা দোয়া শিখায়া দিব। বলে কি দোয়া? বলে হুজুর, আপনি রাতের বেলা ঘুমানোর সময় আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আয়াতুল কুরসি যদি পাঠ করা হয়, আমার নবী মুস্তাফার হাদিসে এসেছে, শয়তান কখনো ধোঁকা দিতে পারে না, শয়তান ওই বাড়ির মূলধন চুরি করতে পারে না। আবু হুরায়রাকে এই শিক্ষা যখন দিয়েছেন হযরতে আবু হুরায়রা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের অন্তরগুলা ছিল বেশি নরম, বেশি মলিন ছিলেন। এই শিক্ষা যখন দিয়েছেন, এই শিক্ষা পেয়ে ওই চোরকে ছেড়ে দিয়েছেন। পরের দিন সকালবেলা নবুয়তির দরবারে উপস্থিত হলো। আমার নবীর দরবারে উপস্থিত যখন হলেন, আমার নবী আবারও মুস্কি হাসলেন, তাবাসসুম হাসি, যে তাবাসসুম হাসি দেখে বেঈমানেরা আমার নবীর কদমে পড়ে ঈমানওয়ালা হয়েছে। ও মা দেখো না সবাই চলে যায়, ও মা দেখো না সবাই চলে যায়, নতুন পোশাক মাথায় টুপি আতর লাগায়, যাব আমি তাদের সাথে, যাব আমি তাদের সাথে নবীর জুলুসে, যাব আমি তাদের সাথে নবীর জুলুসে, দরার বুকে দয়ালে নবী তশরিফ এনেছে মা, দয়ার বুকে দয়ালে নবী তশরিফ এনেছে মা, দরার বুকে নূরের নবী তশরিফ এনেছে। ও মা দেখো না সবাই চলে যায়, ও মা দেখো না সবাই চলে যায়, নতুন পোশাক মাথায় টুপি আতর লাগায়, যাব আমি তাদের সাথে, যাব আমি তাদের সাথে নবীর জুলুসে, দরার বুকে নূর নবীজি তশরিফ এনেছে মা, দরার বুকে নূর নবীজি মা, দরার বুকে নূর নবীজি তশরিফ এনেছে। ওই দিনে নবী আসলেন মা আমেনার কোলে, অন্ধকার দূর হলো নূরের আলো জ্বলে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনে নবী আসলেন মা আমেনার কোলে, অন্ধকার দূর হলো নূরের আলো জ্বলে, সেই নবীজির আওলাদি নাকি, সেই নবীজির আওলাদি নাকি বাংলায় এসেছে, সেই নবীজির আওলাদি নাকি, সেই নবীজির আওলাদি নাকি বাংলায় এসেছে, দরার বুকে নূর নবীজি তশরিফ এনেছে মা, দরার বুকে মা, দরার বুকে নূর নবীজি তশরিফ এনেছে মা, দরার বুকে নূর নবীজি তশরিফ এনেছে। সালাতুনিয়া তৃতীয়বারে ও চোর আয়াতুল কুরসি যখন শিক্ষা দিলেন, ইনিও চোরকে ছেড়ে দিলেন। পরের দিন সকালবেলা যখন আমার নবীর দরবারে গেল, আমার নবী এবারও তাবাসসুম হাসি দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? মুস্কি হেসে দিচ্ছেন। এই আবু হুরায়রা, আজকেও কি সে ঘটনা ঘটেছে? আমার নবী জানে কি জানে না? আমার নবী প্রথমবার বলছেন সে মৃত্যু কাবার আসবে,
আবার আসছে, দ্বিতীয়বারও বলছে সে মৃত্যু আবার আসছে, আবার আসবে, তৃতীয়বারও আমার নবী বলছিল সে আবার আসবে, আবার আসছে। আমার নবীকে দেখে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আবার আসছে, কিন্তু আজকে ইনি আমাকে একটা জিনিস শিক্ষা দিয়েছেন, আমাকে বলেছেন রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতে। আমার নবী বলি সে সত্য বলেছে, কিন্তু সে বড় মিথ্যুক হলে তোমাকে সত্য বলেছে। আয়াতুল কুরসি কেউ যদি পড়ে ঘুমায় তাহলে ওনাকে শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না। আবু হুরায়রা, ইনি কে তুমি কি জানো? আমার নবী বলেন আবু হুরায়রা, ইনি কে তুমি জানো? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সাহাবায়ে কেরামের আদর্শ কেমন আকীদা দেখে আমার দেশের কাঠমুল্লা বলে নবী জানে না। আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার নবী জানে, সিদ্দিক আকবর বলেন আমার নবী জানে, ফারুক আজম বলেন আমার নবী জানে, উসমান গনি জিন্নুরাইন বলেন আমার নবী জানে, মাওলা আলী শের খুদা বলেন আমার নবী জানে, আনাস বিন মালিক বলেন আমার নবী জানে, আবু হুরায়রা বলেন আমার নবী জানে, আবু সাঈদ খুদরি বলেন আমার নবী জানে, হযরতে আনাস বিন মালিক বলেন আমার নবী জানে, হযরতে আবু আইয়ুব আনসারী বলেন আমার নবী জানে। আমার নবীর স্বলক্ষর আকীদা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, নবীরই আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আমার নবী বলেন, এই আবু হুরায়রা সে ছিল একজন শয়তান। কি? সে ছিল একজন শয়তান। সেজন্য উম্মত, আমার নবীকে যেমন তেমন মানা যাবে না। আমার নবীর কাছে সমস্ত জ্ঞান আছে, আমার নবী গায়েবের খবর দিতে পারে। আর একটু জোরে বলেন না। মদিনা শরীফের পাহাড়ি এলাকায় একজন রাখাল ছাগল চড়াইতো। নুজহাতুল মাজালিস কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী মদিনা শরীফ একজন রাখাল পাহাড়ি অঞ্চলে ছাগল চড়াইতো। কি চড়াইতো? ছাগল চড়াইতো। ছাগল যখন চড়াইতো, একদিন এক নেকড়ে বাঘ হামলা করলেন ছাগলের পালের উপরে। কিসের উপরে? ছাগলের পালের উপরে হামলা করলেন। হামলা করে একটা ছাগলকে ধরে নিয়ে যাচ্ছেন। ওই রাখাল পেছনে দৌড়ানো আরম্ভ করে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে ওই রাখাল যখন ওই পাল থেকে বাঘ যখন ছাগল নিয়ে যাচ্ছেন, রাখাল পিছনে দৌড় দিলেন। ওই বাঘ যখন দেখলেন রাখাল পিছনে দৌড়াচ্ছে, বাঘ ছাগলকে ছেড়ে দিয়ে পাহাড়ে উঠে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। এখান থেকে একটা শিক্ষা হলো, আমরা আদম জাতি যারা আছি, মানুষ জাতি আমরা যারা, আমাদের কাছে যদিও বা বাঘের মতো শক্তি নাই, কিন্তু হিংস্র প্রাণী আমাদেরকে ভয় পায়। আমাদেরকে কি খায়? বিশাল বড় হাতি। এই হাতিকে যখন মানুষে দৌড়ায়, হাতি মামা দৌড়ে চলে যায়। কথা বলেন, ভয় পায়। মানুষ ইনসান জাতির ভিতরে এত পাওয়ার আমার আল্লাহ দান করেছেন। একটা রাস্তা দিয়ে কোনোদিন মানুষ হাঁটেন না, একবার হেঁটে গেল আর একবার হেঁটে আসলো, রাস্তা হয়ে গেছে। কথা বলেন, এটা আদম জাতির পাওয়ার, ইনসান জাতির পাওয়ার, মানুষ জাতির পাওয়ার। মানুষকে এত শক্তি আল্লাহ দান করেছেন। এই দুনিয়ার জমিনের মানুষ, আমরা যেহেতু শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমাদেরকেও মানবতাওয়ালা মানুষ হওয়া লাগবে। কথা বলেন। ওই রাখাল দৌড় যখন দিল, ওই বাঘ ওই ছাগল ছানাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে দূরে একটা পাথরের উপর উঠে বলেন, রাখাল, তুমি আমার রিজিক আমার থেকে কেড়ে নিয়েছো। আল্লাহ আমাকে রিজিক দিয়েছিল, কিন্তু তুমি আমার থেকে কেড়ে নিয়েছো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সবাইকে রিজিক দেয় কি দেয় না? রিজিক দেন না? দেয়। একটা পথের ফকির, ইনার জন্য আমার আল্লাহ রিজিক রেখেছেন। আয় রাখাল,
তুমি আমার রিজিক কেড়ে নিয়েছো। বাঘে কথা বলতে দেখে রাখাল অবাক হয়ে গেল, রাখাল বিস্মিত হয়ে গেল। রাখাল বলে কিভাবে সম্ভব? এ রাখাল বলে এই বাঘ কিভাবে কথা বলতে পারে? উনি বললেন, বাঘ বলেন, এটা দেখে তুমি আশ্চর্য হচ্ছ, এখান থেকে আরো বড় আশ্চর্য হচ্ছে এই মদিনা শরীফে একজন মহান রাসূল এসেছেন, যিনি আগে পরে কি হবে সব জানেন। ওই রাখাল বেদিন ছিল, ওই রাখাল মুসলমান ছিল না। নবীর ওই শেষ সুসংবাদ বাগে দিচ্ছেন, নবী এসেছেন, সেই সুসংবাদ বাগে দিচ্ছেন। নবী এসেছেন, ঈদে মিলাদুন নবী বাগে পালন করতেছে। আর একটু জোরে বলুন না। কিন্তু মানুষ নবীর আগমনকে সহ্য করতে পারি না, নবীর আগমনকে আনন্দ মানতে পারি না, নবীর আগমনকে বিশ্বাস করতে পারি না। এই নবীর উম্মতের দল, মানুষ যেমন শ্রেষ্ঠ সৃষ্টি, আমার নবী যে ঈদে মিলাদুন নবী বারে রবিউল আউয়াল আসছে, এটা ঈমান তথা আকীদা দিয়ে বিশ্বাস করার নাম হলো ঈমানদার। একটু জোরে বলেন। অনেক উম্মত আছে তো বিশ্বাসই করে, মানে কেন? ইনারা মিলাদুন নবী মাস আসলে গায়ে আগুন ধরে যায়, গায়ে কি ধরে যায়? আগুন ধরে যায়। ইনারা কোন রকমে মিলাদুন নবী এটা মানতে পারে। আস্তে আস্তে লাইনে আসতেছে, লাইনে আসতেছে, আসতেছে। মানে কি? আমাদের দেশে যারা মিলাদুন নবী মানে না, এমন কিছু সম্ভক্ত বিদেশের জমিনে মিলাদুন নবী ব্যানার লাগিয়ে ওখানে বক্তব্য পেশ করতে যায়। কিন্তু আমার দেশে আসলে মিলাদুন নবী বেদাত। আমার দেশে মিলাদুন নবী করলে মিলাদুন নবী কি? ডলার ফাইলে দা তোমারে মা ডলার হচ্ছে ডলার। আমাদের দেশে মিলাদুন নবী করলে বেদাত, কিন্তু ডলারের জায়রে করলে দাঁত, ডলারের জায়রে করলে দাঁত। আল্লাহ আমাদেরকে এমন আকীদা থেকে, এমন বিশ্বাস থেকে, এমন দল থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন। আমার নবী গায়েবের খবর দিতে পারে কি পারে না? আমার নবীর কাছে গায়েবের এলম আছে না নাই? আমার নবীকে গায়েবের এলম দান করেছেন কে? আমার নবীকে গায়েবের খবর আছে এই কথা যদি বিশ্বাস না করে ঈমান থাকবে? ঈমান থাকবে? আমার নবী সাধারণ মানুষ কেউ যদি বিশ্বাস করে ঈমান থাকবে? এটা কিয়ামতের আগে শেষ জামানা। এই সময় যত নসিহত করতে হবে, ঈমান আকীদা রক্ষা করার জন্য নসিহত করতে হবে, ঈমান আকীদা ধরে রাখার জন্য নসিহত করতে হবে, ঈমান আকীদাকে মজবুত করার জন্য নসিহত শুনতে হবে, ঈমান আকীদাকে ঠিক করার জন্য ঈদ মিলাদুন নবী মাহফিল করতে হবে। কথা বলেন। আর যদি মাহফিল না করে তাহলে যুবক আস্তে আস্তে মিলাদুন নবী বেদাতের দলে চলে যাবে। কথা বলেন। আজকে তো আমরা মিডিয়ার যুগে, মিডিয়ার অবস্থাতে সব মিডিয়াতে ইনাদের বক্তব্যগুলো আমরা দেখতে পাই। ইনারা মিলাদুন নবী মাস আসুক, সারা বছর শুধু মিলাদুন নবীকে কাটো কিভাবে করবে, নানান ধরনের পায়তারা এই দুশ্মনের রাসূলুল্লাহ করে যাচ্ছেন। কথা বলেন। আচ্ছা বলুন, এই মিলাদুন নবী রাসূলে পাকের একদম নূরি যুগ থেকে আজ অবধি পর্যন্ত এই জুলুস, এই মিলাদ, এই শান, এই আসমত কমাইতে চেয়েছিল। মুনাফিক সম্ভক্তরা কমাইতে পেরেছে? কমে গেছে। কেন? আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিবে কিবরিয়া রাসূলে আরবি, আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। কেউ কমাইতে চাইলেও কমবে না। আর একটু জোরে বলেন। কমাইতে চায় দুশ্মনের রাসূলুল্লাহ লেখনে দিয়ে, বক্তারা বক্তব্য দিয়ে, কথারা কথা দিয়ে, ফেসবুক লেখালেখি করে, বক্তব্য দিয়ে কমাইতে চায়। কিন্তু নয়, আমার নবীর আসমত বেড়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থাকার সেই তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আকীদার উপরে থাকার দরকার আছে না? আচ্ছা, কিয়ামতের আগে আকীদা ধরে রাখতে হবে। আকীদা। আমাদের দেশে অনেক মানুষ
আমাদেরকে যখন কথায় কথায় আসে বলি আমরা সুন্নিও না, আমরা ওয়াহাবিও না, আমরা কোন দল মানি না, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানি। এরকম কিছু অধিকাংশ মানুষ আছে, ইনারা বলে যে সুন্নিও দরকার কি, ওয়াহাবিও দরকার কি, কওমিও দরকার কি, আমি আসি নামাজ পড়বো, রোজা রাখবো, ইবাদত করবো, শেষ। এটা কি এতটুক কথা বলে এমন কিছু মানুষ এখনো উনাদের বুঝের মধ্যে আছে, এবং এখনো অনেক যুবক এই বুঝের মধ্যে আছে, শিক্ষিত যুবক অনেক যুবক আছে এই আকীদা লালন করে, কিন্তু ইনারা এটা তালাশ করে না যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক কোনটা বাতিল কোনটা। আসলে হক প্রতিষ্ঠিত হলে না হক সেখান থেকে চলে যাবে, হক জিন্দা হলে না হক সেখানে নিভিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তো আমাদের মিলাদুন নবী করার দরকার হলো আকীদাকে মানুষের কাছে জানান দেওয়া। আমাদের ইয়াকিন আকীদা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কেন মানার দরকার, কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে থাকতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কেন বিশ্বাস করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, সেটা হলো সাহাবায়ের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই সাহাবায়ে কেরামের আকীদা আমরা যদি বিশ্বাস করি, আমরা হব জান্নাতি দল। কি দল? জান্নাতি দল। 72-73 অনেক ফেরকা বের হবে, কিন্তু একটা ফেরকা বরহক, একটা ফেরকা সহি, একটা ফেরকা জান্নাতি, একটা দল জান্নাতি। সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না? আমরা সেই দলে আছি, আমরা সেই দলে। আচ্ছা, আমাদের মতো ভাগ্যবান আর কেউ? সেজন্য একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তো বানিয়েছেন মুসলমান বানিয়েছেন, বানিয়েছেন তো বানিয়েছেন আখিরি নবীর উম্মত বানিয়েছেন, বানিয়েছেন তো বানিয়েছেন আমাদেরকে সুন্নি মুসলমান বানিয়েছেন, বানিয়েছেন তো বানিয়েছেন আমাদেরকে সিরকুটির মুরিদ বানিয়েছেন, বানিয়েছেন আমাদেরকে গৌসে মাইজ ভান্ডারির মুরিদ বানিয়েছেন, বানিয়েছেন আমাদেরকে গৌসে পাকের মুরিদান বানিয়েছেন, বানিয়েছেন আমাদেরকে খাজা গরিব নওয়াজের অনুসারী বানিয়েছেন, বানিয়েছেন আমাদেরকে শেরে বাংলার অনুসারী বানিয়েছেন, বানিয়েছেন আমাদেরকে কাদিরিয়া তরিকার মুরিদান বানিয়েছেন, চিশতিয়া তরিকার মুরিদান বানিয়েছেন, নকশবন্দিয়া তরিকার মুরিদান বানিয়েছেন, আমাদেরকে সুন্নি বানিয়েছেন। আমরা সুন্নিয়তে আছি, আমরা সুন্নিয়তে থাকবো, আমরা সুন্নি হয়ে বাঁচবো, আমরা সুন্নি হয়ে মরবো, কবরে সুন্নি হয়ে পরিচয় দিব, হাসরে সুন্নি হয়ে পরিচয় দিব, নসরে সুন্নি হয়ে পরিচয় দিব। সেজন্য আমরা বুক ফুলিয়ে বলি আমরা সুন্নি, আমরা হানাফি, আমরা শাফি, আমরা মালিকি, আমরা কাদিরিয়া, আমরা চিশতিয়া, আমরা নকশবন্দিয়া, আমরা মুজাদ্দিদিয়া। আমাদের কোনো ভয় নাই, আমরা সুন্নি নিয়ে থাকবো, সুন্নি নিয়ে মরবো, সুন্নি তথা রাসূল পাকের সেই নারে রিসালাতের স্লোগানকে বুকে, অন্তরে, মাথায়, চোখে নিয়ে মরবো, মরতে চাই। কথা বলেন আল্লাহু আকবার। আমরা যখন এই যে মিডিয়াতে যাচ্ছে মাহফিলগুলা, মিডিয়াতে যায়, আমরা মিডিয়াতে মানুষ যে কমেন্টসগুলো করে সেগুলো আমরা দেখি। এখানে মানুষ যখন নবী ওলির কথা বলি আমরা, তখন আমাদেরকে এখানে কমেন্টসে লেখে, হুজুর আপনারা শুধু ওলি ওলি করেন কা, নবী করেন কা। আরে ভাই, ওলি ওলি করা এটা তো আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে। নবী করা এটা ঈমানের দাবি, নবী না করলে তো ঈমানদারে হব না। সেজন্য আমরা নবী করি, এটা ঈমানের দাবি। ওলি করি, এটা সিরাতুল মুস্তাকিমের পথে তালাশ করি। কথা বলেন। একজন কমেন্টসে লেখে আমাকে কয়েকদিন আগে আমার এক মেহফিলে, উনি বলে, আচ্ছা আপনারা এত ওলি করেন কা? ইনাকে আমি আজকে জবাব দিতে চাই, আরে ওলি, আমরা ওলি মানে বন্ধু, আর ওলিটা হচ্ছে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুর সাথে যদি আমার কানেকশন থাকে, বন্ধু তোমার এত জ্বলে কেন, তোমার এত খারাপ লাগে কেন? তোমার সাথে তো ওলি তুমি বুঝো নাই, তোমার মুকাদ্দরে ওলি আল্লাহ চিনার সুযোগ হয় নাই।
আমি বলবো তোমার মুকাদ্দর অন্ধকার হয়ে গেছে, সেজন্য তুমি ওলি আল্লাহ চিনছো না। আল্লাহ আমার মুকাদ্দর উজালা বানিয়েছে, সেজন্য আমি গরিব নওয়াজকে চিনছি এবং গরিব নওয়াজের কথা বলছি। আমি গৌসুল আজম মজভান্ডারীকে চিনছি, গৌসুল আজম মজভান্ডারীর কথা বলছি। সিরকুটি হুজুর কেবলাকে চিনছি, সিরকুটি হুজুরের কথা বলছি। এটা আমার হৃদয়ের শান্তি প্রশান্তির ব্যাপার। ওলি আল্লাহর কথা বললে অনেকের গা জ্বলে, রসুলের আজমতের কথা বললে অনেকের গা জ্বলে, এটা সহ্য করতে পারে না, ওনাদের একদম অসহ্য হয়ে যায়। আরে তোমরা যখন আমাদের ওলি আল্লাহর বিরুদ্ধে বলো, তখন আমাদের ওলি আল্লাহর বিরুদ্ধে বলছো মানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলছো। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশে কত দুর্যোগ, কত আসমানি গজব কেন হয়েছে জানে? বুঝতে হবে। অনেক তো জ্ঞানী বাংলাদেশে, অনেক গবেষক আছে। আরে গবেষক, চিন্তা করে দেখো, এই 700 বছরের ইতিহাসে মুসলমান তো দূরের কথা, কোন বিধর্মী হিন্দুরাও বাবা শাহ ফরানের মাজারের দিকে আঙ্গুল তুলেছে 2024 সালে ইয়েজিদিরা। 700 বছরের ইতিহাসে হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদির মাজারের দিকে কোন মুসলমান তো দূরের কথা, বিধর্মীরাও আঙ্গুল তুলে নাই। 2024-এ বিধর্মীরা তুলছে না, তুলেছেন নামদারি মুসলমান মুনাফেক ইয়েজিদিরা। যাদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন, যাদেরকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, যাদেরকে আঘাত করলে আমার মোস্তফা বেজার হয়ে যায়, যাদের বিরুদ্ধে গেলে আল্লাহ ওনাদের বিরুদ্ধে চলে যায়। সেজন্য ওলি আল্লাহদের বিরুদ্ধে যত যাইবে বাংলাদেশে তত গজব আসবে, তত লানত আসবে, তত সিডর আসবে, তত ঘূর্ণিঝড় আসবে। ওলি আল্লাহদের মাজারের অনুসারীদের সাথে এখনো সময় আছে। এই বাংলাদেশে 90 তথা 99% মুসলমান ওলি আল্লাহ তথা সুফিবাদী। এখনো সময় আছে। বাংলাদেশের পার্লামেন্টে ইনাদেরকে যাওয়ার জন্য আহ্বান করেন, ইনাদেরকে ডাক দেন। আমরা সুন্নি মুসলমান একজনের অপরজনের প্রতি যে ছোট ছোট বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল, সেগুলা সবগুলা মিট হয়ে গেছে। আমরা সব সুন্নি এক হয়ে গেছি। আমাদেরকে ডাক দাও। এই বাংলাদেশে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চতুর্দিকে মাজারওয়ালারা আছে, সুফিবাদীরা আছে। আপনি ফরিদপুরে যাবেন, আট্টসে আছে, সোনাকান্দা আছে, সরসিনা আছে, মাইজভান্ডার আছে, সিরকোটি আছে। আপনি যেদিকে যাবেন আউলিয়াদের অনুসারী আছে। এই 90% 99% মুসলমান, 98% মুসলমান সুফিবাদীকে বিশ্বাস করে, সুফিবাদী লালন করে, সুফিবাদীকে মানে, সুফিবাদীর দামানের উপরে আছে। একলা পার্লামেন্ট গ্রহণ করে এই বাংলাদেশে নতুন গজবের সিদ্ধান্ত আনতে যাবেন না। আউলিয়াদের অনুসারীদেরকে ডাক দিয়ে ইনাদেরকেও পার্লামেন্টে যাওয়ার জন্য এরাদা করেন। ওয়াল্লাহি 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 বাংলাদেশে রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়াদের অনুসারীরা কাউকে আঘাত করেন নাই, কারো বাড়িতে আগুন দেয় নাই, কোনো গাড়িতে ভাঙচুর করেন নাই, কোনদিন রাস্তা অবরোধ করতে গিয়ে কোনো রোগীকে কষ্ট দেয় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস ইয়াকিন ছিল এমন কোন মানুষকে কষ্ট দিব না। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদির আকীদাকে এই বাংলার জমিনে বাস্তবায়ন করব। হুজুর সাইয়্যিদানা গিয়াসানা গাওয়াসানা গৌসুল আজম মজভান্ডারীর আকীদাকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করব। এটাই হলো সুন্নি জামাতের আকীদা। কাজ
কর্ম বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? সুফিবাদীদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। সুফিবাদীদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিলে, সুফিবাদীদেরকে যদি বাদ দেওয়া হয়, এই বাংলাদেশের রহমত আসা বন্ধ। আমরা মসনদের লোভী নয়, আমরা পবিত্র সংসদের আসনের লোভ সুন্নি জামাতের কাছে নাই। তবে হক প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সেই পবিত্র স্থানে যেতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, সুন্নি জামাতের ভিত্তি মজবুত করার জন্য যে দল, যে মত, যে প্রতীক, যে কিছু নিয়ে আসুক না কেন, সেটা যে হবে হোক, ওই পথেই ভোট দিতে হবে, ওই পথেই হাঁটতে হবে, ওই পথেই সময় দিতে হবে। এটা ঈমানের আকীদা, এটা ঈমানের দাবি। আখিরি জামানাতে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য আর বাড়িতে বসে থাকবেন না, আর খানকায় বসে থাকবেন না। সবাই একযোগে সুন্নিয়তের যে একজন নেতৃত্ব দিবে, ওই নেতৃত্বের দামান ধরে আমাদেরকে ওই পবিত্র সংসদ পর্যন্ত যেতে হবে। কথা বলেন। সুন্নিরা কোনোদিন কারো দালালি করেন? সুন্নিরা কোনোদিন কারো দালালি করেন? যারা দালালি করেছে এরা হাটাজারির রেলবিডের রাস্তার রেলবিডের জায়গা খেয়েছে। যারা দালালি করেছে এরা জননী উপাধি দিয়েছে। যারা দালালি করেছে এরা বড় বড় মুঠো অঙ্কের টাকা খেয়েছে। যারা দালালি করেছে এরা বিভিন্ন সুযোগ সুবিধা বুঝে বুঝে দামি দামি স্থান চেয়ারের চাকরি নিয়েছে। সুন্নিরা চাকরিও নেয় নাই, সুন্নিরা রেলবিডের জায়গাও খায় নাই, সুন্নিরা জননী উপাধিও দেয় নাই। দালালি যা করেছে সব এরা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কারো দালালি করি? আমরা সুন্নিরা মদিনাওয়ালার দালালি করি, মদিনাওয়ালার গোলামি করি, মদিনাওয়ালার মিশন নিয়ে চলি, মদিনাওয়ালার মিশনকে বাস্তবায়ন আমরা করতে চাই। কথা বলেন। আপনাদেরকে আহ্বান করছি, আপনারা চেষ্টা করবেন সামনে সুন্নিয়তের আহ্বানের মাধ্যমে যে দল আসবে, যে মত আসবে, সুফিবাদীরকে ধারণ করে এ সুন্নিয়তে অগ্রসর হওয়ার জন্য পুরো বাংলার আনাচে কানাচে যেখানে ওলিয়া উলিয়ারা বিশ্বাস এমন মানুষ আছে, সবাই এক হয়ে যে সুন্নিয়তের ইমাম আমাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে, ইনার ভুল না ধরে, ইনার দোষ ত্রুটি না খুঁজে, ইনি যে হবে হোক, যে আসবে আসুক, যাকে নেতৃত্ব দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান ইমাম বর্তমানে আল্লামা উস্তাদুল উলামা আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি হুজুর কেবলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাচিত হয়েছে। ঢাকাতে জাতীয় কাউন্সিল হয়েছে, এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। ইনি বর্তমান আমাদের ইমাম, ইনার মাধ্যমে আমাদের সুন্নিয়তকে নিতে হবে। কথা বলেন। কেউ ঘাবড়াবেন না, কেউ ভয় পাবেন না। আমাদের সাথে বাবা শাহজালাল ইয়ামিনী বেলায়েতি ভাবে আছে, বাবা শাহ হাফরান ইয়ামিনী বেলায়েতি ভাবে আছে, গৌসুল আজম মজভান্ডারী বেলায়েতি ভাবে আছে। আছে না নাই? আর একটু জোরে বলেন। আমাদের সাথে দুনিয়ার জমিনের কোনো শক্তি না থাকলেও আল্লাহর বন্ধুদের শক্তি তো আছে। আর একটু জোরে বলেন। আল্লাহর ওলিদের বেলায়েতি শক্তি যদি আমাদের থাকে, এই বেলায়েতের আকীদা, ইয়াকিন, বিশ্বাস আমরা সামনের দিকে সুন্নিয়তকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনাদের কাছে আহ্বান রাখছি, আল্লাহ আমাদেরকে সুন্নি আকীদার উপরে ইয়াকিন, ইস্তিকামত থাকা, সেই বিশ্বাস, সেই তৌফিক, সেই দয়া আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন।